অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে আপনার হাতের কাছেই পাবেন অনেক পুষ্টিগুণ সম্পন্ন সবজি, তেমনই একটি কচু। এর সাথে মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন সুস্বাদু কচুর তরকারি। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা আমরা ঝটপট জেনে নিই। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রথমেই পদটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তারপর তেল গরম হতেই দিয়ে দিলাম মাছের মাথা। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন ভালোভাবে এপিট ওপিট উল্টোপাল্টা করে মাছের মাথাটাকে আমরা রান্না করে নিচ্ছি। মাছের মাথা যখন এপিট ওপিট ভাজা হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে ভালোভাবে মাথাটাকে ভেঙে এভাবে ভাজতে হবে। মাথার অংশটাকে তুলে নিয়ে কিছুটা তেল থেকে যাবে, তার সাথে আরও কিছুটা তেল যোগ করে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। সুন্দর করে ফোড়নের গন্ধ ছাড়লে তারপর দেব কচুগুলোকে আগের থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এখন সেই কচুগুলোই আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভালোভাবে নাড়াচাড়া করব। অনেক সময় কচু আমরা সেদ্ধ করে তারপর রান্নাটা তৈরি করে থাকি, তবে কচু যদি একটুখানি নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ মজাই লাগে খেতে। দিয়ে দিলাম লবণ আর হলুদ। একটুখানি কচুটাকে নাড়াচাড়া করার পরেই লবণ হলুদ দিয়ে দিতে হবে। কচু যেহেতু আলাদা করে তেমন একটা স্বাদ নেই, তাই একে খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন পড়ে না। এবার দিয়ে দিলাম একটা মশলা, যার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা। সুন্দর করে এবার কচুর সাথে কষাতে থাকবো। কাঁচা গন্ধটা যখন চলে যাবে মশলার, তখন দেব বাকি গুঁড়ো মশলা। দিলাম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিলাম জিরে গুঁড়ো 1 চামচ মতো। এবার শুকনো মশলাগুলোকেও এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বাকি মশলার সাথে। একটু করে জল দিয়ে বাকি মশলা আমরা কষাতে থাকবো। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটা সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু কচু আমাদের সেদ্ধ হয়নি, তবে মশলা কষানো কিন্তু কমপ্লিট। আর তাই কচুটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। কচু যেমন হবে ঠিক সেভাবেই সেদ্ধ হতে জল কিন্তু লাগবে। অনেক সময় দেখা যায় বাজারে ভালো কচু পাওয়া যায়নি, সেক্ষেত্রে কিন্তু জল এবং বেগ দুটোই পেতে হতে পারে আপনাকে। সেই সময় কড়াইয়ে ভরসা না করে প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়াই শ্রেয়। আমাদের এই কচুগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই কড়ার মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠছে, আর সেই মুহূর্তে দিয়ে দিলাম মাছের মাথাগুলো। সুন্দর করে এবার ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই পর্যায়ে মাছের মাথাটা দিয়ে দিলে গোটা রান্নার মধ্যে সুন্দর একটা মাছের ফ্লেভার চলে আসবে। দেখুন কিছুক্ষণ পর দেখে নেব কচুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টভাবে কচুটা সেদ্ধ হয়ে গেছে, আর যে ঝোলটা রয়েছে সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা মশলা, গোটা জিরে আর সামান্য পরিমাণে রাঁধুনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেটা দিলাম। বেশ ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরে এটা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম পারফেক্ট। কি কেমন লাগলো আজকের রেসিপিটা? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতেও ভুলবেন না।